মাশরুম হলো এমন একটি উপাদান যেটা শুধু স্বাদই বাড়ায় না, শরীরের জন্য খুব উপকারী। আপনারা হয়তো অনেকেই ভাবেন মাশরুম রান্না করা নাকি খুব কঠিন, কিন্তু আজ আপনাদের আমি দেখাবো ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে ঘরে বসে মাশরুম মশলা বানিয়ে নিতে পারেন। বাই দা ওয়ে, আমি চাঁদ আর আপনি দেখছেন চাঁদের পূজা রান্নাঘর। আর আজকের রেসিপি হচ্ছে মাশরুম মশলা। চলুন তাহলে দেরি না করে ঝটাপট শুরু করা যাক। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। আর যারা যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই নিয়ে নিয়েছি মাশরুমগুলোকে ঠিক এই প্রসেসে ছোট ছোট করে আমি কেটে নেব। এখানে আমি 300 গ্রাম মতো মাশরুম নিয়ে নিয়েছি। এখানে মাশরুম দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের মাশরুম আছে, এগুলোকে বাড়ির সচরাচর বর্ষাকালে দেখা যায়। আর এক ধরনের মাশরুম কৃত্রিম উপায়ে চাষ করে তৈরি করে। এই দুই ধরনের মাশরুমের স্বাদ কিন্তু দুই রকম হয়ে থাকে। এই মাশরুমগুলোকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সচরাচর একটু কমই দেখা যায়, কিন্তু ঝাড়খণ্ড কিংবা বিহারের দিকে এগুলো অনেক অ্যাভেলেবেল থাকে। মাশরুমগুলো ঠিক এই প্রসেসে সবগুলো কাটা হয়ে গেলে আমি একটি পাত্রে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার এই মাশরুমগুলোকে এই জলের মধ্যে আমি ভালো করে চিপে চিপে অনেকক্ষণ ধরেই ধুয়ে নেব। এখানে অতি অবশ্যই আপনারা আমার মতো সেম প্রসেসে আপনারাও ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। মাশরুমগুলো ধোয়া হয়ে গেলে আমি একটি পরিষ্কার পাত্রে একদম জলটাকে ভালো করে চিপে তুলে নেব। এখানে অতি অবশ্যই মাশরুমগুলোকে একটু জল থেকে চিপে তুলে নেবেন, যেমন মাশরুমের মধ্যে এক ফোঁটাও জল না থাকে। এবার আমি মাশরুম ম্যারিনেটের জন্য দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলা, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা, আর সবশেষে যেটা মাস্ট, ঘি 1 চা চামচ ও ছোট চামচের 1 চা চামচ লবণ। সব মশলাগুলোকে একসাথে মাশরুমের সাথে মিশিয়ে আমি 35 থেকে 40 মিনিটের মতো ম্যারিনেটের জন্য রেখে দেবো। এবার রান্নার জন্য ননস্টিকে দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো। তেলটাকে হালকা গরম করে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ গাওয়া ঘি। এই দুটো ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন গোটা জিরে। দিয়ে এটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কুচনো দুটো লঙ্কা। এখানে বড় সাইজের আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, যেগুলো আমি আগে থেকে কেটে রেডি করে রেখেছিলাম। এখানে উনুনের আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। দিয়ে ঠিক এই প্রসেসে দিয়ে দেবো 2 চা চামচ আদা রসুনের পেস্ট। আবারও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এর কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো একটি বড় সাইজের টমেটোর পেস্ট, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আবারও সব উপকরণগুলোকে ভালো করে নেড়ে ঠিক এই প্রসেসে দিয়ে দেবো কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এই সবগুলোকে একসাথে মিক্স করে আমি অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব। আমি ততক্ষণ ধরে এগুলোকে কষিয়ে নেব যতক্ষণ এর কালারটা চেঞ্জ হয়ে না যাচ্ছে আর পেঁয়াজগুলো গলেও না যাচ্ছে। ঠিক এই প্রসেসে আমি দিয়ে দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। দিয়ে আবারও এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। আর যারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ এই ভিডিওতে একটি করে কমেন্ট করে যাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের একটু ভালোবাসা ও সাপোর্ট আমার রান্না করাকে অনেক উৎসাহিত করবে। মশলাটা ঠিক এই প্রসেসে হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টি কাজু বাদামের পেস্ট ও পরিমাণ মতো বাটি ধুয়ে জল। এখানে উনুনের আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আবারও 5 থেকে 10 মিনিট এটাকে কুক করে নেব। ঠিক আমার এই প্রসেসে স্টেপ বাই স্টেপ আমার এই টিপসগুলো ফলো করে আপনারাও খুব সহজে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মাশরুমের এই রেসিপিটা সঠিকভাবে রান্না হলে এর কাছে মাছ ও মাংস হার মানিয়ে দেবে। মশলাটা প্রায় আমার 80% কষানো হয়ে গেছে। ঠিক এই প্রসেসে আমি দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার কিছুটা নেড়ে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাশরুম। এবার এগুলোকে এই মশলার সাথে মাশরুমটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। এটাকে কিছুক্ষণ নেড়ে এখানে উনুনের আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আবারও এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য কুক করে নেব। এটা প্রায় কুক হয়ে আসলে আমি এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেবো পরিমাণ মতো কাসুরি মেথি পাতা আর সবশেষে ছড়িয়ে দেবো উপর থেকে কুচনো ধনে পাতা। তাহলে আমাদের রেস্টুরেন্ট স্টাইলে একদম মাশরুম মশলা
সম্পূর্ণভাবে রেডি। তো বন্ধুরা, এইভাবেই খুব সহজে হয়ে গেল আজকের এই মাশরুম মশলা। এই রেসিপিটা বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে ট্রাই করে দেখে নিতে পারেন। অনেক সুস্বাদু ও টেস্টি। আশা করি নিশ্চয়ই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।